গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। রিয়া অবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা, অনেকটা স্বাগত নিয়ে নতুন করে একটা ব্লগ শুরু করলাম। সকাল সকাল স্নান করে পুজো হয়ে গেছে, চা খাচ্ছি, ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেন স্নান করে পুজো করেছিলাম দেখতে পাচ্ছ ঘরের ব্যাকগ্রাউন্ডটা থেকে, বাপের বাড়ি আসার জন্য। তো সকাল সকালই ও আমায় দিয়ে গেল। সকাল সকাল বলবো না, এখন 9:30 বাজে। তো ও একটু লেট করে যাবে, সেই কারণে আমাকে দিয়ে গেছে। আর এই দেখো এরাও কিন্তু চলে এসেছে একটু বেলা করে, অনেকটাই বেলা, এখন বেলা 12টা বাজে, তো চলে এসেছে। তো খুব মজা হবে, আমাদের বাড়ির এখানে শীতলা পুজো আছে, তো সেই কারণেই এসেছি। তো ওর মা ঘুমাচ্ছে, আর আমার মা জানেই না যে আমি ভিডিও করছি। তারাও একটু পরেই দেখবে, তাকাবে, বুঝতে পেরে গেছে এইবার যে ভিডিও করছি। আর প্রচণ্ড গরম সন্ধ্যাবেলায়। তো ওখানে তো পুজোর শেষের দিকে, আর এরা এসেছে, এরা এখন শুয়ে আছে। আর আমরা না একটু বাজারের দিকে গেছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল আমারও, মানে যাওয়া হয়ে উঠছিল না বাড়ি থেকে, তো এইখান থেকেই গেছিলাম দিদির সাথে। সেগুলো আর শেয়ার করা হয়নি, ভিডিও করা হয়নি আর কি। আসলে সব কিছু না ভিডিও করা হয় না, জানো তো। তো এটা পরের দিন সকালে, আসলে আমি যে কদিন ছিলাম সব কটা দিনের অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এবার থেকে প্রপারলি ভিডিও পাবে। আসলে বাপের বাড়িতে গিয়ে একটু ল্যাথখোর টাইপের হয়ে গেছিলাম, ল্যাথ খেতে খেতে, আর ভিডিও করা হয়নি। তো এখন স্নান করে নিয়েছি পরের দিন, নিয়ে আমি শুয়ে আছি। আর প্রচণ্ড গরম, জানি না বৃষ্টি কবে হবে, বুঝতে পারছি না। তো দেখো এবার চলে এসেছি একদম সন্ধ্যাবেলা ওই দিন। তো ওকে করে দিয়েছিলাম বাটার টোস্ট, ও খাবে করছিল, তো ও খাচ্ছে। আজকে হলো শনিবার, আর সন্ধ্যাবেলায় আর আমার কাকার মেয়ের সাথে আমার দিদি গল্প করছে, আমিও করছিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে তো আমি ঘরে ঢুকে এসেছি। ওর আর শেষ হচ্ছে না, ও করছে, মা রুটি করছে এখন। তো তারপরে দেখো আবার রবিবার দিন, পরের দিন চলে এসেছি সকালবেলায়। বাড়ি থেকে টিফিন খেয়ে আমরা এখন গাড়িতে করে সবাই মিলে চলে যাচ্ছি দিদির বাড়ি। দিদিরা খুব জোর করছিল যাওয়ার জন্য, তাই ভাবলাম একটা গাড়ি বুক করেই তাহলে যাওয়া যাক। সেই তো দিদিও বাড়ি যেত, তো ও বললো চল একেবারে গাড়ি বুক করবো, তাহলে চল। তো গাড়ি বুক করলে অসুবিধা নেই, আরামেই যাওয়া যাবে। আর আসার সময়ও আমরা চলে আসবো, বাইক নিয়ে যাচ্ছে না, অনেকটা দূরের রাস্তা, তোমরা জানোই সবাই, বারাসাত, তো সেই কারণে আর যাচ্ছি না। তো দেখো ওদের বাড়িতে এসে গেছি, আর ওরা পেমেন্ট করছে, দিদি দিচ্ছে। তো সেই কারণে আবার সন্ধ্যাবেলায় এখন তো বাড়ি ফিরে এসেছি। ওখানে গিয়ে কিছুই শেয়ার করা হয়নি। তো পরের দিন সকালবেলায়, এটা হচ্ছে সোমবার সকালবেলায়, জানো তো। তো আমি রুটি আর পোস্ত খাচ্ছি, তো এই আর কি। তারপরে কিন্তু একদম আমাকে বাড়ি গিয়ে দেখবে। তো আজকে আমরা বাড়ি চলে এসেছি, মানে আমি বাড়ি চলে এসেছি। আজকে হলো সোমবার, আমি বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে 1:30 এরকমই হবে, 1:30টার সময় এসেছি। তো এখন বাজে 3টা বাজতে 10 মিনিট বাকি। এতক্ষণ শুয়েছিলাম। আর আজকে শুনলাম নাকি সূর্যগ্রহণ, তাই না? সূর্যগ্রহণ, জানি না ঠিক সঠিক কিনা, কিন্তু শুনেছি আর সবাই বলছে। তো মানে আর কি এটাই শুনলাম যে 3টে থেকে 5টা পর্যন্ত, আমি ঠিক বলতে পারবো না, আমার ভুলও হতে পারে হয়তো, কিন্তু এই 3টে থেকে 5টা পর্যন্ত বলেছে, সেহেতু 3টে থেকে 5টা পর্যন্তই আমি মানবো। তো ওই এখন 3টে থেকে এখন 10 মিনিট টাইম আছে, তো ওই এখন বসে থাকবো। আর ওই চুল টুল বাঁধা যায় না, এইসবগুলোই জানি। কিছু খেতে টেতে পারবো না এখন, জল টল কিছু খেতে পারবো না। তো এখন সব কিছু খেয়ে নিয়েছি, আর এখনই বসে থাকবো। ফ্যানটা এখন অফ করলাম একটু ভিডিও করার জন্য, ফ্যানটা চালাবো। আর আমরা জানো তো নতুন একটা ফ্যান এনেছি, এই দেখো, ওই যে স্ট্যান্ড ফ্যান। আর এই যে এই শুয়ে আছে এখানে, স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছে, মানে আমি বাড়ি ছিলাম না তখনই এনেছে, শনিবার দিনকার এনেছে রাত্রে। আর আমি তো শুক্রবার দিনই চলে গেছিলাম, আজকে সোমবার, আজকে এলাম। তো এখন থেকে বসে থাকি, তোমাদের সাথে আবার 5টার পরেই দেখা হচ্ছে, ঠিক আছে? 5টার পরে যখন সব কিছু মিটে যাবে তারপরে আবার আসবো। তো এখন 2 ঘন্টা টানা বসে থাকতে হবে, বসে বসে ফোন দেখবো, টাইম কেটে যাবে। তো চলো পরে আসছি। তো এই দেখো এখন বাজে 6টা, 5টা পর্যন্ত কিন্তু বসেছিলাম, ঠিক আছে? এখন টাইম হচ্ছে দেখো 6টা, ঠিক আছে? এনেছে এখন ফুচকা, তার মানে এখন ফুচকা খাবো। আলু মাখাটা দেখো কত সুন্দর করে মেখেছে, লোভ হচ্ছে হেভি টক জলটা দেখে।
তো খেয়ে নিই এখন ঝটপট করে। তো সন্ধ্যাবেলায় তো ফুচকা খেলাম, তখন তো দেখলেই। আর তখন টাইম ছিল 6টা, আর এখন টাইম হচ্ছে 8:20। তো আমার রাত্রে রান্না করা হয়ে গেছে, আমি ঝটপট করে নিয়েছি। রুটি করলাম আর আলুর তরকারি করলাম, কেননা আমি তো বাড়িতে ছিলাম না, সেই জন্য সবজি বাজার কিছু ছিল না। তো ও সন্ধ্যার পরে, আমাদের তো আজকে সোমবার, আজকে হাট বসে, তো আনতে যাবে। তো সেই কারণে আমি, বাড়িতে আলু ছিল, তাই জন্য ভাবলাম রাত্রিবেলায় তো আলুর তরকারি আর রুটি করে নিই। টমেটোও ছিল, আর কোনো সবজিই ছিল না, কাঁচা লঙ্কাও ছিল না। জানো কী করেছে না, ওপরের গাছ থেকে, আমাদের ছাদে গাছ আছে লঙ্কা গাছ, সেইখান থেকে লঙ্কাও পেরে এনে দিল। কাঁচা লঙ্কা ছিল ওই গাছে, তো ওইখান থেকে লঙ্কা পেরে এনে দিল, ওইখান থেকে এনেই তরকারি করেছিলাম, কাঁচা পাকা মিলিয়ে, মানে গাছে কাঁচা পাকা দুটোই ছিল, সেই মিলিয়ে তরকারি করেছি। আর আর এই কানেরগুলো কেমন লাগছে বলবে, ঠিক আছে? তো আর ওই যে কী বলে ওর নামটা, তরকারি করলাম, রুটি করলাম, বাসন টাসন মাজলাম, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কি করছি জানো, এই দেখো, দাঁড়াও এই পাশ দিয়ে দেখাই, এই দেখো কত জামা কাপড় দেখেছো, সব জামা কাপড় নিয়ে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলো আলমারিতে সব গুছিয়ে তুলে দিই, কেননা কাল সকালের জন্য রাখলে না অনেক দেরি হয়ে যাবে। তারপরে ও বাজার করে এনেছে, সবজি বাজার, আলু পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন কিছুই ছিল না, সবই এনেছে, সবজি টবজি সব এনেছে। আর সবজিটা আর এখন তোমাদের দেখাচ্ছি না, আমি গুছিয়ে রেখেছি, মানে কি বলো তো, আমি না প্লাস্টিকে করে সব বেঁধে বেঁধে রেখে দিয়েছি তো রাত্রে, তাহলে সবজিগুলো কিছু শুকাবে না। তো সেই কারণে এখন আর বের করতে পারছি না গো, এক্ষুনি সব প্লাস্টিক আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম, কাল সকালবেলা যখন বের করবো তোমাদের সব দেখাবো। আর দোকানের মাল, সেটা হচ্ছে দোকানের জিনিসপত্র বেশি লাগবে না, 10টা বা 11টা মতন লাগবে। তো দোকান আজকে বন্ধ, সেই কারণে ওদের রোজা টোজা হচ্ছে, তো ওই জন্য দোকানটা বন্ধ রেখেছে, সেই জন্য আজকে আর আনতে পারলো না। আমি লিখে রেখেছি কালকে নিয়ে আসবে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। তো এই দেখো, এই নাইটিগুলো নতুন, ও বাড়িতে গেছিলাম, দিদি এনেছিল এইটা আর এইটাই দুটো। তো কেন বলো তো, এই নাইটি, আমার তো অনেক নাইটি, ঠিক আছে, কিন্তু আমার তো আলমারির স্টকে প্রচুর নাইটি, কিন্তু কেন এনেছে জানো, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই সামনে বোতাম দেওয়া লাগবে, তো সেই কারণে আগে থেকেই এনেছে। ও গায়ে, আমার তো নতুন জিনিস আমি পরবো না, ও একটু গায়ে দিয়ে নিয়ে আমাকে দিয়েছে। তো আমি একটু সেলাই করাতে হবে নাইটিগুলো। তো এই একটা কেমন হয়েছে বলবে কালারটা, আর আরেকটা হচ্ছে এই যে পাটি প্রিন্ট লাল কালারের। তো কোনটা বেশি ভালো লাগছে বলবে, আমার কিন্তু লাল সবসময় পছন্দের, কিন্তু দুটোই বোতাম দেয়া, তো একটা এই আর একটা ওই। আমার কিন্তু প্রচুর নাইটি, দেখো এইখানে দেখো কতগুলো নাইটি, দুটো নাইটি, এই একটা নাইটি, 3টে নাইটি, এখনও আলমারিতে রয়েছে কতগুলো নাইটি। বাড়িতে একটা রেখে এসেছি লাল লাল মতন, অনেক নাইটি নতুন আমার। আমি বাড়িতে যেরকম অনেক নাইটি পরি দেখোই তো, ঠিক আছে, অনেকগুলো, বেশ 3-4টে মতন নাইটি বের করা, তেমন আমার তোলাও আছে অনেক নাইটি। আর একটা জন্য তো আমার সাদা নাইটি আছে, ওটা আমার খুব প্রিয়, কিন্তু আমি ওটা পরতে চাই না। কেন বলো তো, আমাদের জল না প্রচণ্ড লাল লাল টাইপের হয়ে যায়, জানো তো, ঘোলা টাইপের হয়ে যায় নাইটিটা, না বাড়িতে একভাবে পরতে থাকলে না নষ্ট হয়ে যাবে। আমার খুব রাত্রে করে সাদা নাইটি পরার খুব শখ, কিন্তু নাইটিটা একদিন বের করে দেখাবো, কিন্তু আমি পরি না। তার একটাই কারণ, ওই জলের সমস্যার জন্য, তো ওই কারণে পরা হয় না। ভাবছি ও বাড়িতে যখন যাবো মাঝে সাঝে নিয়ে যাবো। খুব সুন্দর নাইটটা, খুব শখ করে কিনেছিলাম, তো ওই জন্য নষ্ট করতে ইচ্ছা হয় না, জলের কারণেই বের করি না। আর ভাবছি কি, এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে সব আলমারিতে তুলে দিই, তাহলে কালকে সকালে অনেকটা খাটনি কমে যাবে, এই তো আর কি। তো এই ফ্যানটাতে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে, জানো তো, এই দেখো এইটাতে খুব সুন্দর হাওয়া হচ্ছে। তো ফ্যানটা নিয়ে আসা হয়েছে, ফ্যানটা ছাড়া একদমই চলতো না গো। আর দেখো একটা জিনিস, এতদিন কত গরম ছিল, তখন ফ্যান ছিল না, কষ্ট হচ্ছিল। ফ্যানটা যে আনা হয়েছে, ওয়েদার পুরো চেঞ্জ, বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো অন্যরকম হয়ে গেছে, তো ফ্যানটা মনে হয় চালাতে দেবে না আমাদেরকে। তো যাই হোক, আজকে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল, বাট ডাক্তার আজকে আসবে না বলে দিয়েছে। নাম লেখাতে গেছিলো সকালে, কিন্তু ডাক্তার আজকে ছুটিতে আছে, আসবে না।
তো শুক্রবার দিন, মানে এই শুক্রবার, আজকে সোমবার, এই শুক্রবার দিন আমি ডাক্তারটা দেখিয়ে নেবো। সব টেস্ট আমার করা হয়ে গেছে। টেস্টের রিপোর্ট দেখো, সেই দেখো কোথায়, ওই দেখো ঝুলছে ওই ব্যাগটার মধ্যে, তো ওইখানে সব রয়েছে। তো শুক্রবার দিনকে অবশ্যই ডাক্তারটা দেখাতে হবে, কেননা শুক্রবার দিন যদি ডাক্তার না দেখাই তাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, জানো তো। আমার আগের সোমবার দিন ডেট ছিল দেখানো, বাট আমার একটু অসুবিধার কারণে মায়ের সাথে যাবো, তো ও বাড়িতে একটু অসুবিধা ছিল বলে যেতে পারিনি, সেই কারণে আর কি হাঁপাচ্ছি কথা বলবো। তাই তো চলো, আমি বেশি দেরি করবো না, ঠিক আছে। আমি এই কাজগুলো করে নিই ঝটপট করে, আবার ভিডিও এডিট করতে হবে। তো আমি চাই যে তোমরা আমাকে কয়েকদিন যেমন ভালোবাসা দিচ্ছিলে, আবার সবাই আমাকে সেইভাবে প্লিজ ভালোবাসা দাও। আমার খুব ভালো লাগছিল, সত্যি কথা। তোমরা অনেক মানুষ আমার ভিডিও দেখছিলে, আমি খুব খুশি। তো ওইভাবেই ভালোবাসা চাই, ঠিক আছে। একটু কয়দিন হয়েছে, শরীর আপ ডাউন হলে কি করব বলো, যেহেতু দাঁড়ো দেখো, যেহেতু তোমরা সবই বোঝো, ঠিক আছে, যেহেতু তোমরা সবই বোঝো, ঠিক আছে, যে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তারপরে ভিডিও এডিট করারও কেউ নেই। আমি যদি পরে ভয়েস ওভার দিই, সেটা দেওয়ারও কেউ নেই। মানে ভিডিওর সমস্ত কিছুই আমার নিজেকে করতে হয়। ভিডিও করা, ঠিক আছে, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সেইটা থাম্বনেল বানানো, যাবতীয় জিনিস, ঠিক আছে, আমার নিজেকে করতে হয়। তো সব কিছু একার ওপর। তো সেই কারণে মাঝে সাঝে একটু শরীরটা আপ ডাউন হলে না, তখন হয়ে ওঠে না, ঠিক আছে। একটু মানিয়ে নাও, আর অনেকটা ভালোবাসা দিও। তো ভিডিওটা দেখছো যারা, ঠিক আছে, অনেক অনেক ভালোবাসা দেবে, আর কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, আর একদম সকালবেলায় কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো চলো, আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।